এই পৃথিবীতে আপনি যত কথাই শুনে থাকেন আপনার এই কান দুটি দিয়ে, পৃথিবীর মধ্যে সবচাইতে সত্য কথা হলো আমাদের মরণ। বাকি যা শুনেছেন কিছু সত্য আছে, কিছু মিথ্যা আছে, কিন্তু মরণ একটাই সত্য, একমাত্র সত্য, যার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এটা কেউ, এখানে কোনো ইখতিলাফ নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, আস্তিক সকলেই এখানে একমত যে আমাদেরকে মরতে হবে। ইহুদি ধর্ম তাদের ধর্মগ্রন্থের মধ্যে বলেছে, এই কথার ক্ষেত্রে সব ধর্মগ্রন্থ এক। এই মরণের ব্যাপারে সব ধর্মগ্রন্থের বাণী প্রায় একরকম। ইহুদি ধর্ম তাদের ধর্মগ্রন্থের মধ্যে লিখেছেন, টু এভরিথিং দেয়ার ইজ এ সিজন, টাইম টু বি বর্ন অ্যান্ড টাইম টু ডাই। প্রত্যেকটা জিনিসের মৌসুম আছে। এক মৌসুমে তুমি জীবনটা পেয়েছো, আর একটা মৌসুমে তোমার জীবন নাশ হয়ে যাবে, তোমাকে মরতে হবে। খ্রিস্টানরা বলেছে, লাইফ ইজ এ প্রিপারেশন ফর ডেথ। জীবনটা মৃত্যুর একটা প্রস্তুতি মাত্র। এইদিকে ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, তাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে, অহন্য হনি ভূতানি গচ্ছন্ত্রিহ জমালায়ম। প্রতিদিন হাজার সহস্র আত্মা জমালায় চলে যায়, তারপরেও তোমাদের টনক নড়ে না, তোমাদেরকেও মরতে হবে। আমাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, আর কৃষক হও, যে কোনো পেশার মানুষ তুমি হতে পারো, একটা কথা মাথায় রেখে জীবন পরিচালনা করবে, অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। ঠিক কিনা? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে, লুকাও হেথাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নেই চিকিৎসক, নেই কোনো ঔষধ জগতে, যতই খুঁজিয়া বেড়াও না কেন, পারবে না তুমি মরণকে ফেরাতে। ঠিক কিনা বলেন? এই মরণ আসবে। উই অল হ্যাভ দ্য সেম ডেস্টিনেশন। আমাদের সকলের গন্তব্য একটাই, তার নাম হলো মরণ। প্রত্যেকের, এভরি সিঙ্গেল অফ আস, কেউ বাদ যাবে না এখান থেকে। এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ, এই পৃথিবীর সবচাইতে জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ, এই পৃথিবীর সবচাইতে ধনী মানুষ, অথবা এই পৃথিবীর সবচাইতে নিঃস্ব মানুষ, প্রত্যেকের কাছেই মরণ আসবে। ঠিক কিনা বলেন? মরণ থেকে কেউ পালাতে পারবে না। পারবেন নাকি? এই মরণ যখন আসবে, একটা সেকেন্ড সময় আপনাকে বাড়িয়ে দেওয়া হবে না। আপনার পূর্বপুরুষরা যে গন্তব্যে চলে গেছে, আপনাকেও যেতে হবে। এক বিন্দু মাত্র ছাড় কাউকে দেওয়া হবে না। জীবনে যা যা করেছি সব হিসাব যিনি নেবেন তিনি কে? সব হিসাব নেবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই মরণ এমন এক সত্য, যেই সত্য অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের কারো নাই। আছে নাকি? কিন্তু মরণটা যখন আমাদের কাছে আসবে, দুই ভাবে মরণ আমাদের কাছে আসবে। যদি ভালোভাবে জীবনযাপন করতে পারি, তাদের কাছে যখন মরণ আসবে, মরণের দিনটাই ওর জীবনের সবচাইতে সুখের দিন হবে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে, সন্তানের সাথে কোনো পার্কে ঘুরে, অথবা জীবনের সবচাইতে আনন্দে যে সে সময়টা কাটিয়েছে, সময় পার করেছে, ওর চাইতেও বেশি আনন্দের হবে ওর মরণের দিন, যদি ভালো হতে পারে। পৃথিবীর মধ্যে এত ভালো দিন কখনো সে কাটায় নাই, এত সুন্দর মুহূর্ত কখনো সে কাটায় নাই, যেই মরণের মুহূর্তটা এত সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের মরণের মুহূর্ত যেন সুন্দর করে। জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই মরণটা যদি
মরণের মুহূর্ত যদি সুন্দর করতে চান, এখন থেকেই মরণের চিন্তা একটু আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে। সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ঘুরে বেড়ান, কারো চেহারা দেখলে মনেই হয় না যে আমাদেরকেও মরতে হবে। একদম কান খাড়া করে শুনবেন। কোনোদিন কি দেখছেন এরকম মানুষ যে যার চেহারার দিকে তাকালে দেখা যাচ্ছে সে ভয় পেয়ে আছে, খুব চিন্তিত আছে? আপনি জিজ্ঞেস করলেন, এত চিন্তিত কেন তুমি? তখন সে বলল, আমি মরণের জন্য এত চিন্তিত। এমন মানুষ দেখছেন কখনো? এমন মানুষ নাই। কিন্তু মরণটা তো সত্য, এটা কেউ অস্বীকার করে না, কিন্তু এর জন্য কেউ চিন্তা করে না। কারো চেহারায় কখনো চিন্তার ছাপ স্পষ্ট হয় না মৃত্যুর জন্য। কে আমাদেরকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুটা ভালোভাবে হবে? কে আমাদেরকে গ্যারান্টি দিল আজরাইল জান কবজের সময় আমাদেরকে কষ্ট দিবে না? কে আমাদেরকে গ্যারান্টি দিল কবরে আমাদের আযাব হবে না? কে আমাদেরকে গ্যারান্টি দিল আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে না? কোথায় থেকে এত নিশ্চয়তা পাইলাম? সকাল থেকে সন্ধ্যাবেলা ঘুরে বেড়াই, একবারও রবের কথা আমাদের স্মরণ হয় না। এত নিশ্চিন্ত কিভাবে হলাম আমরা? যারা এখানে বসেছেন, এখন পর্যন্ত নিঃশ্বাসটা আমাদের যাদের চালু আছে, আমরা এখন পর্যন্ত একটা সুযোগ আছে যে আমরা আমাদের মরণের পরের জীবনটাকে সুন্দর করতে পারি। এখন পর্যন্ত সুযোগ আছে, যেহেতু নিঃশ্বাসটা চালু আছে। এই সুযোগটা আপনার বাবা, আপনার পূর্বপুরুষেরা হারিয়ে ফেলেছে। তারা আল্লাহর কাছে বলছে, ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা, ও মালিক একবারের জন্য শুধু দুনিয়াতে পাঠান, যা করছি অতীতের জীবনে আর একবার শুধু আমাকে পাঠায় দেন। শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ব, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ব, আবার আপনার কাছে চলে আসব। আর একটা সিজদা জমিনে গিয়ে দিব, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে আবার ফিরে আসব। অল্প সময়ের জন্য আমাকে আরো একবার দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের সুযোগ দিয়েছিলাম না? 70 বছর 50 বছর হায়াত পাইলা, তখন আমি আল্লাহর কথা মনে পড়েনি। এখন আসছো নামাজ পড়তে। কয়বার জীবনে আল্লাহর কথা মনে করে জাহান্নামের ভয়ে, মৃত্যুর ভয়ে, কবরের আযাবের ভয়ে আপনার চোখ দিয়ে পানি পড়েছে? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনাদের অন্তর দিয়ে চিন্তা করুন, কয়বার আপনি কেঁদেছেন কবরের আযাব থেকে মুক্তি চাওয়ার জন্য? কয়বার আপনি কেঁদেছেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য? যদি প্রশ্ন করি আপনাদের উত্তর আসবে নেগেটিভ, যে আমরা কাঁদিনি কখনো, চোখ দিয়ে কখনো পানি পড়েনি। এই কোরআনের মাহফিল কিন্তু দেওয়া হয় ভাই গল্প কেচ্ছা কাহিনী বলার জন্য না। গল্প যদি বলতেই হয় সেটা কোরআন থেকে বলতে হবে। কোরআনের মধ্যে গল্প আছে না নাই? কোরআনের মধ্যে 1000 গল্প আল্লাহ বলছে। কতটা গল্প আছে সবাই বলেন, কয়টা? 1000 গল্প কোরআনের মধ্যে আল্লাহ বলছে। তো যদি গল্প বলতে হয় কোরআন থেকে বলতে হবে। কোরআনের বাইরে গল্প বলে মানুষকে কাঁদিয়ে হাসিয়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা কোরআনের শুরু করেছে বা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর শেষ করেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে। তাহলে বা আর সিন এই দুইটা মিলে কি হলো? সবাই বলতে পারেন ভাই, বাস। কি হলো? এই বাস মানে কি? আপনাদের এই ফেনী থেকে ঢাকা যাওয়ার বাস নাকি? তাহলে এই বাস মানে কি? এই বাস মানে এনাফ, সাফিসিয়েন্ট, কাফি, যথেষ্ট। আল্লাহ কোরআন দিলেন আর বললেন, এর মধ্যে যা দিলাম এটা তোমাদের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ। গল্প বলতে চাইলে, শুনতে চাইলে এখান থেকে বলো, এখান থেকে শোনো। জীবনের যে কোনো নির্দেশনা লাগলে এখানে আসো। আল্লাহ তাআলা এটা বলে দিলেন। তো সেই কোরআন থেকেই সরাসরি তাফসীর করব। আমি গল্প বলে সময় আপনাদের নষ্ট করব না। আমি 1 ঘন্টা আপনাদের কাছ থেকে চাচ্ছি, কেউ উঠবেন না। 2-1 জন উঠলে ওয়াজ নষ্ট হয়ে যায়। 1 ঘন্টা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা যাবে না? যারা আছেন 1 ঘন্টা দেওয়া যাবে না আল্লাহর রাস্তায়? আল্লাহ তাআলা সবার জীবনটা যেন সুন্দর বানায়, আমরা বলি আমিন। আমি যেটা বলছিলাম, মৃত্যুর দিনটা সবচাইতে সুন্দর হবে তাদের, যারা জীবনে আল্লাহর কথা চিন্তা করেছে, মরণের কথা চিন্তা করেছে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছে,
মৃত্যুর সময় আজরাইল সাদা ধবধবে একটা জুব্বা পরে একটা যুবকের আকৃতি নিয়ে ওই মুমূর্ষু ব্যক্তির সামনে চলে আসবে। আলা সূরাতিশ শাব, একটা যুবক হয়ে আসবে। মিনাল আহসানিস সূরা, এর চাইতে ভালো চেহারা আর হয় না। এত সুন্দর একটা যুবকের আকৃতি নিয়ে আজরাইল চলে আসবে মুমূর্ষু ব্যক্তির সামনে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ। আজরাইল মুমূর্ষু ব্যক্তির কাছে এসে বলবে, মুমূর্ষু ব্যক্তির আত্মাকে ডাক দিয়ে বলবে, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে এসো, আল্লাহর রহমতের দিকে বের হয়ে আসো। এখন ছোট্ট একটা পাখিকে যদি খাঁচার মধ্যে রেখে খাঁচার দরজা খুলে দেওয়া হয়, ওই পাখি কি আর খাঁচার মধ্যে থাকবে? থাকবে? আজরাইল যখন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে এসো। আজরাইলের ডাক শুনে ওই মুমূর্ষু ব্যক্তির আত্মা এত সুন্দর স্মুথলি বের হয়ে আসবে, বিন্দু মাত্র কষ্ট ওই ব্যক্তির হবে না। বলি সুবহানাল্লাহ। একদম বিনা কষ্টে জানটা বের হয়ে আসবে আজরাইলের হাতে, একদম স্বচ্ছভাবে স্মুথলি বের হয়ে আসবে, জোরাজুরি করা লাগবে না। এই জন্য জোরাজুরি করা লাগবে না। পাখিকে যতই খাঁচার মধ্যে বন্দি করে রেখে ভালো খাবার দাবার দেন, সামনে খাঁচার দরজা খোলা পেলে সে কিন্তু আকাশে উড়ে বেড়ানোটাই পছন্দ করবে, ঠিক কিনা বলেন? আমার ভাষা বুঝতেছেন তো আপনারা? অনেক দূরের ব্যাপার, 400 কিলোমিটার দূরের মানুষ, বগুড়া, ভাষা বুঝতে কষ্ট হতে পারে, এই জন্য জিজ্ঞেস করলাম। তাহলে খাঁচার দরজা খুলে দিলে যত ভালো খাবারই খাঁচার মধ্যে থাকুক না কেন, পাখি কিন্তু থাকতে চাইবে না, ঠিক কিনা বলেন? আজরাইল যখন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আজরাইলের ডাক শোনার সাথে সাথে ওই মুমূর্ষু ব্যক্তির আত্মা একটা সেকেন্ড শরীরের মধ্যে থাকতে চাবে না, সে শুধু সুন্দর করে আজরাইলের হাতে চলে যাবে। আজরাইল আত্মাটা নিয়ে যখন আকাশের দিকে উঠতে থাকবে, উঠতে উঠতে আজরাইল যখন একটু দূরে চলে যাবে, এত সুঘ্রাণ তার আত্মা থেকে বের হবে, তার রূহ থেকে বের হবে, আসমান এবং জমিন সব জায়গা ঘ্রাণ দিয়ে ভরে যাবে। যেখান দিয়ে যাবে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে এটা কার রূহ, কার আত্মা? তখন আজরাইল বলবে, ফুলান ইবনি ফুলান, অমুকের ছেলে অমুক, এই আত্মাটা তার ওখান থেকে নিয়ে আসা হচ্ছে। সবাই শুধু বাহাবা দিবে, আহলান সাহলান মারহাবা, ওয়েলকাম, একজন জান্নাতীকে নিয়ে আসা হচ্ছে। এইভাবে নিয়ে জান্নাতের মধ্যে রূহটাকে রেখে দিবে। এরপরের জীবন আপনাদের জানা আছে, আল্লাহ তাআলা সুন্দর একটা জীবন তার দান করবে, যেই জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতের মধ্যে দেওয়ার সাথে সাথে বলবে, ফেরেশতারা বলবে যে এই জায়গায় দিলাম, সারা জীবন সুস্থ থাকবে, আর কখনো রোগ ব্যাধি তোমার হবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে অসুখ বেশি আছে না নাই? আপনাদের এইদিকে সবারই তো আছে নাকি? নাকি অসুখ বিসুখ শুধু ওইদিকে? সবারই রোগ ব্যাধি এগুলো আছে দুনিয়াতে। এইটার জন্য মানুষ খেতে পারে না, ঘুমাতে পারে না, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে না। অনেক টাকা কামাইছে, এখন শুধু খাবে, ওই সময় হয় ডায়াবেটিক্স। কথা বলে না? ডায়াবেটিক্স হলে কি খাবার নিয়ন্ত্রণ হয়ে যায়, খাইতে পারে না। যত দামি খাবার রাখা হোক না কেন, অসুস্থ হলে এগুলো কি আর ভালো লাগে? লাগে না। জান্নাতের মধ্যে দেওয়ার সাথে সাথে বলবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই যে জান্নাতে তোমাকে দেওয়া হলো, এখন তুমি যেমন সুস্থ আছো, সারা জীবন এরকম সুস্থ থাকবে, আর কখনো তুমি অসুস্থ হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। আর তোমাকে যুবক বানিয়ে জান্নাতে দেওয়া হলো, আর কখনো তুমি বুড়া হবে না। বলেন সুবহানাল্লাহ। যারা বৃদ্ধ আছেন
আপনার এই দাড়ি পেকে গেছে, আবারও কালো হবে। আপনার দাঁত পড়ে গেছে, আবার দাঁত গজাবে। একটু চিন্তা করুন সেই জীবনটা। আল্লাহ তাআলা আপনাকে আবারও সেই টকবগে যুবক বানিয়ে জান্নাতে দিবে, সুবহানাল্লাহ। কেউ বুড়া থাকবে না, আবার আপনার সেই যৌবন ফিরে পাবেন। সালাসু ওয়া সালাসা, 30 অথবা 33 বছরের যুবক, লাইফটাকে এনজয় করা যায় সেই রকম বয়স। এবং দেওয়ার সাথে সাথে একটা ঘোষণা থাকবে, ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। এই যে তুমি যুবক হয়ে ঢুকলে আর কখনো বুড়া হওয়া লাগবে না। চামড়া ভাঁজ হয়ে যাওয়ার টেনশন নাই, দাঁত পড়ে যাওয়ার টেনশন নাই, চুল সাদা হয়ে যাওয়ার টেনশন নাই। এখন আপনি যতই মজমাস্তিতে থাকেন, 10 বছর পর বুড়া হয়ে যেতে হবে, এই টেনশন আছে না নাই? আছে, সবারই আছে। কিন্তু ওই টেনশন থাকবে না যে আর কখনো বুড়াই হব না। এরপরে 3 নাম্বার ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে জান্নাতে তোমাকে দেওয়া হলো, আর কখনো মৃত্যু তোমার কাছে আসবে না, বলেন সুবহানাল্লাহ। বুড়া তো হবেই না, তোমার মরাও লাগবে না, আল্লাহু আকবার। আর কখনো মরতেই হবে না। আর ওইদিকে খারাপ মানুষের কাছে যখন আজরাইল আসবে, এই যে ভালো মানুষের কাছে আজরাইল যেভাবে এসেছে, খারাপ মানুষের কাছে কি আজরাইল ওইভাবে আসবে নাকি? খারাপ মানুষের কাছে ওইভাবে আসবে না। আলা সূরাতি মিন আতবাহির রাজুল, এমন একটা নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত চেহারা নিয়ে আজরাইল মুমূর্ষ ব্যক্তির সামনে আসবে। আজরাইলকে দেখার সাথে সাথে ওই ব্যক্তি ভয় পেয়ে যাবে। রিজলাহু ফিল আরদ ওয়া রাসুহু ফিস সামা। আজরাইলের পাটা থাকবে হলো জমিনে, আর মাথাটা থাকবে আকাশে। মাথা কোথায় আর পা জমিনে। দেখতে এরকম মনে হবে। রিজলাহু ফিল আরদি ওয়া রাসুহু ফিস সামা। পা থাকবে জমিনে আর মাথা থাকবে আকাশে। এত বিশাল সাইজ নিয়ে, বিশাল আকৃতি নিয়ে, দুর্গন্ধযুক্ত একটা চেহারা নিয়ে, নিকৃষ্ট বাজে একটা চেহারা নিয়ে আজরাইল চলে আসবে। তার শরীর দিয়ে এমন গন্ধ বের হবে, আর তাকে দেখতে এতটা বিশ্রী লাগবে, এমন চেহারা কোনোদিন ওই ব্যক্তি দেখে নাই। দেখার সাথে সাথে চোখ দুটো বড় বড় হয়ে যাবে। আমার ভাইয়েরা, ফেনীর ভাইয়েরা, ওই সময়টা আমাদের সকলের জীবনের সামনে অপেক্ষা করছে। আজরাইল কিভাবে আমাদের সামনে আসবে আমরা কেউ জানি না। এই জন্য জীবনটাকে গোছায় নিয়ে আসেন, সুন্দর করে সাজান, যাতে করে আজরাইল যেদিন আসে সেদিন আর কোনো আফসোস না করতে হয়। আজরাইল যেদিন আসে সেদিন যেন আর কোনো আফসোস না থাকে। এর আগের কথা যে বললাম, যাদেরকে ভালোভাবে আজরাইল যাদের রূহ কবজ করবে তাদের কোনো আফসোস থাকবে না, আজরাইল আসলে তারা খুশি হবে। কিন্তু এই সকল ব্যক্তিদের আজরাইল আসার সাথে সাথে আফসোস শুরু হয়ে যাবে। আফসোসগুলো কি আপনাদের কমন পড়বে সবার। সে মনে মনে বলবে, আহারে আমি তো দাড়ি রাখতে চেয়েছিলাম, জীবনের ঘন্টা, জীবনের সময়টা শেষ হয়ে গেল, আমি দাড়ি রাখতে পারলাম না। আমি তো নামাজ ধরতে চেয়েছিলাম, আমার হায়াত শেষ হয়ে গেল, নামাজই ধরতে পারলাম না। আমি তো গুনাহ ছাড়তে চেয়েছিলাম, আমার হায়াত শেষ হয়ে গেল, আমি গুনাহই ছাড়তে পারলাম না। আমি একটু হজ করতে চেয়েছিলাম, আমার জীবন শেষ হয়ে গেল, হজই করতে পারলাম না। আমি একটু আমলওয়ালা হতে চেয়েছিলাম, আল্লাহর প্রিয় বান্দা হতে চেয়েছিলাম, তাহাজ্জুদ গুজারি হতে চেয়েছিলাম, আমার জীবনে ওই সময় আসলোই না। এই আফসোসগুলো সব চেপে বসবে তার মাথার উপরে, অনেক রকম আফসোস শুরু হয়ে যাবে। আজরাইল বলবে ধমক দিয়ে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা, আল্লাহর দুনিয়ায় যতদিন তুমি ছিলে আল্লাহর সাথে অনেক নাশুকরিয়া করেছো, নাফরমানি করেছো, আল্লাহর কথার অনেক অবাধ্য হয়েছো। উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবিহ, আল্লাহর রাগের দিকে বের হয়ে এসো, কন্না উযুবিল্লাহ। এখন আল্লাহর রাগ দেখো, আল্লাহর দয়া তো তোমাকে অনেক দেখানো হয়েছে। দুনিয়ায় যতদিন ছিলে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তারপরেও আমি তোমাকে খাবার দিয়েছি। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই,
তারপরেও আমি তোমাকে সুন্দর স্ত্রী দিছি, সন্তান দিছি, টাকা পয়সা দিছি। দুনিয়াতে এক ওয়াক্ত নামাজ পড়নি, তারপরেও তুমি যা চেয়েছো আমি আল্লাহ তাই দিয়েছি। তোমার কোনো কিছুর অভাব আমি রাখি নাই। শুধুমাত্র একটু সময় তোমাকে দিয়েছিলাম যে বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। যেদিন পর্যন্ত তোমার নিঃশ্বাস চালু ছিল ওই দিন পর্যন্ত তোমার সুযোগ ছিল। তুমি যদি সারা জীবন গুনাহ করার পর মৃত্যুর কয়েক মুহূর্ত আগে, কয়েক দিন আগে অথবা কিছু সময় আগে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসতে, তোমার সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ তাআলা বললেন, যখন আমার বান্দা আমাকে ডাকে আমি সাথে সাথে আমার বান্দার কাছে হাজির। সময় করে নয়, তাহাজ্জুদের জায়নামাজে নয়, সিয়াম অবস্থায় নয়, রোজা অবস্থা নয়। ইদা দাআন, যখন ডাকে। সারা জীবন গুনাহ করতে করতে আমার বান্দার যখন মনে হয় আমার রবের কাছে আমি ফিরে যাব, আমার রবের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা হয়েছে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা ইচ্ছা করার সাথে সাথে ওর জীবনের সব গুনাহ আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। জীবনে যা করছি সব তো গুনাহ, ওইটা আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে উত্তমভাবে সেই বান্দাকে ফেরায় নেয়। যাদের নিঃশ্বাস আমাদের যাদের চালু আছে, এখানে যারা আছে সবাই তো জীবিত নাকি? মৃত তো কেউ নাই। তাহলে আমাদের কাছে সুযোগ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আপনার রব আপনাকে ডাকতেছে, ফিরে আসেন। আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বললেন যখন তোমার সময় হয়, জীবনের শুরু থেকে বুদ্ধি হওয়ার পর থেকে 30 বছর গুনাহ করেছো, 40 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, কেউ 70 বছর 80 বছর পর্যন্ত গুনাহ করেছো। তোমার শুধু একটু ভিতরে ভিতরে অনুতপ্ততা চলে আসছে, মন থেকে তুমি শুধু একটু ক্ষমা পেতে চাও আমার কাছে। আমি আল্লাহ তোমার 50 বছরের গুনাহ, 30 বছরের গুনাহ, 60 বছরের গুনাহ এক মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। 50 বছরের গুনাহ মাফ করতে আল্লাহর লাগে এক মুহূর্ত, 1 সেকেন্ডও নয়, 1 ন্যানো সেকেন্ডও নয়। 50 বছর শুধু গুনাহ করছে। যেই মৃত্যুর কথা বলছিলাম, ওই মৃত্যুর সময় আসার পূর্বে, আজরাইল আমাদের সামনে প্রকাশ হওয়ার পূর্বে আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদের মরণটা সুন্দর করবে, মরণের পরের জীবনটা সুন্দর করবে, এবং মৃত্যুর সময় থেকে আমাদের সবচাইতে খুশির দিন শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। জীবনে আর কখনো এত আনন্দ পাইনি যতটা আনন্দ মৃত্যুর সময় পাবো। আর যদি ফিরে না আসি তাহলে মৃত্যুর ওই শাস্তি শুরু হয়ে যাবে। শুধু মৃত্যুর সময়ই নয়, তার পরবর্তীতে তো আসেই, তার পরবর্তী তো আসেই। এই মৃত্যুর সময় যখন আসবে, আজরাইল ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। কিন্তু ওই আত্মাটা আর বের হতে চাইবে না। এর আগে যে বললাম ভালো মানুষের আত্মা খুব তাড়াতাড়ি ইজিলি বের হয়ে যায়, খারাপ মানুষের আত্মা এইভাবে বের হবে নাকি? ওই খাঁচা দিয়ে উদাহরণ দেই। খাঁচার মধ্যে পাখি রেখে যদি দরজা খুলে দেন, আর দরজার সামনে খাঁচার দরজায় যদি একটা ভয়ঙ্কর প্রাণী রেখে দেন, তাহলে ওই ছোট্ট পাখিটা আর বের হবে? তখন চিন্তা করবে, আকাশে বাতাসে উড়িয়ে বেড়ানোর চিন্তা থাকবে না। তখন চিন্তা করবে যে খাঁচার মধ্যে যতক্ষণ আসি ততক্ষণ বেঁচে আসি, বের হলেই আমাকে খেয়ে ফেলবে। কারণ সামনে আজরাইলের আকৃতি, রিজলাহু ফিল আরদি ওয়া রাসুহু ফিস সামা, পা দেখা যাচ্ছে জমিনে আর মাথা দেখা যাচ্ছে আকাশে।
আলা সূরাতি মিন আকবাহির রাজুল, এত নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত চেহারা নিয়ে আজরাইল আসবে। এমন চেহারা সে কখনো দেখা তো দূরের কথা, কল্পনাও করে নাই। এরকম চেহারা কল্পনাও করা যায় না, এরকম চেহারা নিয়ে আসবে। ওই আত্মাটা শুধু পা থেকে মাথা পর্যন্ত ঘোরাঘুরি করতে থাকবে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত মানুষের শরীরের পুরোটা জুড়ে আত্মাটা শুধু ছোটাছুটি করবে, আজরাইলের হাতে আসতে চাইবে না। কিন্তু এমন ব্যক্তিত্ব আত্মা নেওয়ার জন্য এসেছে, দৌড়াদৌড়ি করলে আত্মা রেখে চলে যাবে নাকি? চলে যাবে না। এমনভাবে ধরবে, ধরে একটা টান দিবে, টান দেওয়ার সাথে সাথে একটা জীবন্ত ছাগল জবাই না করে তার গায়ের চামড়াগুলো যদি টেনে টেনে খোলা হয়, ওর যত কষ্ট হবে ওই ব্যক্তির এর চাইতে বেশি কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই কষ্ট থেকে আমাদের জন্য বাঁচায়, আমরা বলি আমিন। এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার একটা আমল আছে, আমি বলে যাব, আমার তো আলোচনা প্রায় শেষের দিকে, এটা বলে দেবো আপনাদেরকে, এটা করবেন সবাই। কয়েকটা আমল আছে। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান মৃত্যুর ৪,৫০০ বছর পর আল্লাহ তাকে একবার জীবিত করছিলেন, শেষ জামানার আগে। অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাম আসার পর ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, আপনারা জানেন, তিনি মৃতকে জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে। ওই মুজিজার কারণে হযরতে নূহ আলাইহিস সালামের সন্তানকে জীবিত করা হয়। তিনি এই মৃত্যুর সময় যে যন্ত্রণা হয়, ব্যথা হয়, এই সম্পর্কে নূহ আলাইহিস সালামের সন্তান খবর দেয় হলো ঈসা আলাইহিস সালামকে। একবার হযরত ঈসা আলাইহিস সালাম এক কবরের সামনে গেলেন, গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায় যাও আল্লাহর জন্য। তখন ওই কবর থেকে নূহ আলাইহিস সালামের সন্তান উঠে আসলেন, এসে বলছেন, চাচা, আজ থেকে ৪,৫০০ বছর আগে আমার মৃত্যু হয়েছে। আমি একজন নবীর ছেলে, আমার বাবার নাম হলো নূহ আলাইহিস সালাম। আপনি যেহেতু নবী, আপনি আমার চাচা হচ্ছেন। আর আমার মৃত্যুর আগে আমার বাবা বলেছিল যে তোমাকে মৃত্যুর অনেক বছর পর আরও একবার জীবিত হওয়া লাগবে। যখন তুমি জীবিত হবে তোমার সামনে একজন নবী থাকবে, ওই নবীকে তুমি আমার সালাম দিও। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন, আমার পক্ষ থেকে সালাম, আমার বাবার পক্ষ থেকেও সালাম। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার বাবাকে? তখন বলেছিলেন যে আমার বাবা হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, এত বছর পর জীবিত হয়েছো, আল্লাহর হুকুমে তুমি আবার জীবন ফিরে পেয়েছো, মৃত্যুর সময়ের অভিজ্ঞতা একটু আমাদের কাছে বলো। মৃত্যুর সময় তোমার কি অভিজ্ঞতা হয়েছিল এটা একটু বলো। জিজ্ঞেস করতেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের সন্তানকে। যাকে জিজ্ঞেস করা হচ্ছে সেও কিন্তু একজন নবীর ছেলে। অনেক মুফাসসির বলেছে যে উনি একজন নবী ছিল, আবার অনেকে বলছে যে নবী ছিল না। হযরত নূহ আলাইহিস সালামের এই সন্তান তখন বললেন, মৃত্যুর সময়কার কথা আপনাকে কি শোনাবো? একটা কথা শুধু শোনাবো, আজ থেকে ৪,৫০০ বছর আগে আমি যখন মৃত্যুবরণ করি, আজরাইল যখন আমার জান কবজ করে, এই জান কবজের সময় আমার শরীরে যে ব্যথা অনুভব হয়েছিল, আজকে ৫,০০০ বছর হয়ে গেছে, ওই ব্যথা এখনো যায় নাই। আল্লাহু আকবার। এটাই হলো মৃত্যুর কষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে দোয়া করেছেন, রব্বুল আলামিন, আমার উম্মতদের এত কষ্ট দিয়ে তুমি জান কখনো কবজ করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার সময় আজরাইল শুধু তার হাতটা তার বুকে রেখেছিল। আল্লাহর নবী বলছেন, আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকে চাপায় দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আমার উম্মতদের কি এত কষ্ট দেওয়া হবে কিনা? তখন আজরাইল বলেছিল, হ্যাঁ, অবশ্যই কষ্ট দেওয়া হবে, কিন্তু যদি আপনার উম্মতদের মধ্যে কেউ আমলে জিন্দেগি করে, আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে, আল্লাহর হুকুম মেনে জীবনযাপন করে, ওই ব্যক্তির মৃত্যুর সময় আমি আযাব দেব না। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আমাদের কাছে আসবে, অবশ্যই আসবে, 100% আসবে, কিন্তু আমরা শুধু চাই মৃত্যু আমাদের যখনই হোক আমরা যেন সুন্দরভাবে মরতে পারি। ঠিক কিনা বলেন? আমরা 1000 বছর বাঁচতে চাই না, 1,00,000 বছর বাঁচতে চাই না। এখনো যদি আমাদের মৃত্যু হয়, শুধু জান্নাতি হিসাবে মৃত্যু হলে আমরা খুশি। ঠিক কিনা বলেন?
আল্লাহর কাছে আমরা 100 বছরের হায়াত চাই না, আমরা শুধু একটা ভালো সমাপ্তি চাই। যখনই যাব আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যেন যেতে চাই, এইটাই চাই, এর বাইরে আমাদের চাওয়া নাই। যদি দুনিয়ার জীবনের সফর আপনার প্রস্তুতি শেষ হওয়ার পূর্বেই শেষ হয়ে যায়, আপনার সব রকম প্রস্তুতি শেষ হওয়ার আগেই যদি আজরাইল চলে আসে, তাহলে দুঃখের কোনো সীমা থাকবে না। আপনি শুধু বলবেন, আহারে দাড়ি রাখতে চাইছিলাম পারলাম না, নামাজি হতে চাইছিলাম পারলাম না, হজ করতে চাইছিলাম পারলাম না। এই জন্য যা করবেন এখনই করতে হবে, সময় বাকি নাই। যুবকও মরে, বাচ্চাও মরে, বুড়াও মরে, কখন কার সিরিয়াল চলে আসে কেউ বলতে পারে না। এই দুনিয়াটাকে এত আপন মনে করা যাবে না। দুনিয়াকে এত আপন মনে করছি, আমরা যে জায়গাতে আছি আমাদের মনে হয় ওই জায়গা আমাদের ছাড়া চলেই না, অথচ আমরা মরে গেলে ওই জায়গাটা আগের মতোই চলে, ঠিক কিনা বলে? আপনাদের এই পাশের দুধমুখ বাজার, এখানকার সবচাইতে নামি দামি লোক যদি মারা যায়, তাহলে এই বাজারটা কি বন্ধ হয়ে যাবে নাকি? একটা দিনের জন্য বন্ধ হয়ে যাবে না। আপনাদের এলাকার সবচাইতে প্রভাবশালী ব্যক্তি, সেও যদি মারা যায়, এলাকার প্রাইমারি স্কুল বন্ধ হবে না, এলাকার রাস্তাঘাটগুলো আগের মতোই চালু থাকবে, সেখান দিয়ে আগের মতোই মানুষ যাতায়াত করবে, বাজার চালু থাকবে। ওই লোকের স্ত্রী যদি থাকে, তার যৌবন থাকলে সে পরে আরও একটা বিয়ে করে নেবে, সন্তানের লেখাপড়া চালু থাকবে, ভাইয়ের চাকরি চালু থাকবে, পৃথিবীর সব কিছু আগের মতোই থাকবে। এই দুনিয়া থেকে শুধুমাত্র আমি চলে যাব, আর সব কিছু আগের মতোই চলবে, ঠিক কিনা বলে? আমিহীন দুনিয়া, সবই আছে, শুধু আমিই নাই, আর বাকি সব আছে। কিন্তু আমরা দুনিয়াটাকে এমন আপন মনে করি যে মনে হয় আমি ছাড়া এই দুনিয়া মনে হয় চলবেই না, আমি ছাড়া আমার পরিবার চলবে না, আমি ছাড়া আমার এলাকা চলবে না, আমি বললে আমার এলাকাও ভালোভাবে চলবে, আমার সমাজও ভালোভাবে চলবে, আমার স্ত্রীও বেঁচে থাকবে, আমার সন্তানও বেঁচে থাকবে, তাদের দৈনন্দিন কাজ কামগুলো চালিয়ে যাবে। শুধু আপনিই হারিয়ে যাবেন, আমিই হারিয়ে যাব। প্রিয় ভাইরা, আমি কিন্তু আপনাদেরকে বলেছি আমি লং টাইম আলোচনা করি না, আপনাদের কষ্ট দেব না। আর 38 মিনিট আলোচনা করব, কেউ ওঠাউঠি করবেন না। 1-2 জন উঠলে আলোচনার ফোকাস নষ্ট হয়ে যায়। মানুষ যতগুলোই হয়েছে কম, যদিও আপনারা যদি চলে যান তাহলে আরো খারাপ লাগবে। একজনও যাবেন না, খুবই জরুরত না থাকলে কেউ উঠবেন না, অল্প মানুষ বসে থাকেন। আমি আপনাদের কাছ থেকে শুরুতেই বলেছি 1টা ঘন্টা আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি, আল্লাহর রাস্তায় 1টা ঘন্টা দিবেন। 2-1 জন উঠে গেলে এটা দেখতে দৃষ্টিকটু লাগে। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো কি বানিয়ে বললাম নাকি? কথাগুলো কার? জোরে বলেন কার? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে, ঠিক কিনা বলেন? গল্প কিসসা একটা ধরলাম, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। লাভ আছে কোনো লাভ নেই। শুরুতেই বলেছি কোরআনে আল্লাহ 1000 গল্প বলছেন। গল্প শুনলে তাও কোরআন থেকেই শুনতে হবে, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা, যা বলছিলাম, জীবনের পরিসমাপ্তি হয়ে যাবে। এই জীবন অল্প সময়ের মধ্যেই হয়তো আমাদেরকে বলবে, অনেক দৌড়িয়ে বেরিয়েছো, জীবনে অনেক কিছু করেছো, এবার চলো পরপারের দিকে যাই। ওই পরপারের ডাক আসার আগে নিজেদের জীবনটাকে একটু গোছায় নেন। যা যা করতেছেন ওইগুলো শুধু একটু সিস্টেমের মধ্যে করেন। আপনাদেরকে বলছি, আপনারা প্রত্যেকদিন পিপাসা লাগলে পানি খান, পানি খাওয়া বন্ধ করতে বলছিলাম, কিন্তু পানি খাওয়ার সময় শুধু রাসূলের সুন্নাহ অনুযায়ী খাবেন। পানি খাই কিসের জন্য? পিপাসা মেটানোর জন্য। শুধু ডান হাত দিয়ে গ্লাসটা ধরবো, বসে পান করব, তাকিয়ে তাকিয়ে পান করব। এলাকার ইমাম সাহেবকে বললেও পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নাহ আছে, সে বলে দিবে। তাহলে 6টা সুন্নাহ যদি মেনে আপনি খান, তাহলে কি আপনার পিপাসা মিটবে না? পিপাসাও মিটবে, আপনি সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ বলে না? আপনি তো পিপাসা মিটানোর জন্য খাইলেন, খেতে আপনাকে হবেই, শুধু একটু সিস্টেমের মধ্যে খান, বা হাত দিয়ে না ধরে ডান হাত দিয়ে ধরে, তাহলে আপনার পিপাসাও মিটলো, আপনি সওয়াবও পাইলেন। ওই যে মরার সময় আজরাইল যে ভালোভাবে আপনার জানটা কবজ করবে, সেটার জন্য কি কি প্রস্তুতি লাগবে আমি কিন্তু সেইগুলোই বলছি।
আলাদা কোনো প্রস্তুতি লাগবে না। আপনি যা যা করেন এইগুলোতেই হবে, একটু সিস্টেমের মধ্যে করতে হবে। পানিটা খাওয়ার সময় একটু খেয়াল করে খাবেন। এরপরে আপনি যখন ওয়াশরুমে যান, টয়লেটে যান, জরুরাত ছাড়ার জন্য টয়লেটে যাবেন, কিন্তু শুধুমাত্র একটু সুন্নাহ অনুযায়ী যাবেন। বাম পা দিয়ে প্রবেশ করবেন, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন, ঘরে যাওয়ার সময় ডান পা দিয়ে ঢুকবেন, মসজিদে যাওয়ার সময় ডান পা দিয়ে ঢুকবেন। এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে কি খুব সমস্যা হবে নাকি? শুধু বাম পা দিয়ে ঢুকবেন টয়লেটে যাওয়ার সময়, ডান পা না দিয়ে বাম পা দিয়ে যাবেন। এই ছোটোখাটো বিষয়ে যদি একটু মেনে চলেন তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে ভাই। আল্লাহ যে হুকুমগুলো আমাদের করেছে, আল্লাহ রাসূল যে বিধান আমাদের সামনে ব্যাখ্যা করেছে, এগুলো সব আমাদের দুনিয়াতেও উপকার, আখিরাতেও উপকার। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। যদি কোনো মানুষ নামাজ পড়ে, আল্লাহর হুকুম নামাজ পড়তে হয়। আজকের বিজ্ঞান বলেছে মানুষের শরীরের পেলভিক ফ্লোর, পেলভিক মাসাল রয়েছে, সেটা যত শক্তিশালী হবে সেই মানুষের রোগ ব্যাধি তত কম হবে, বিশেষ করে যৌন কোনো সমস্যা হবে না। যারা নিয়মিত নামাজ পড়ে, আজকের বিজ্ঞান বলেছে তাদের একটা ব্যায়াম হয়, পেলভিক মাসাল শক্তিশালী হয়, তাদের আর কোনো সমস্যা হয় না, এই ধরনের কোনো সমস্যা হয় না। অনেক যুবক আছে যাদের সমস্যা, নামাজই পড়ে না জীবনে। এরপরে যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা টাকনুর উপরে কাপড় পরবে, আর মহিলাদেরকে বলবে তোমরা টাকনুর নিচে পরবে। এবং টাকনুর উপরে আর নিচে এর রহস্য কি? আজকের বিজ্ঞান গবেষণা করে দেখলো মানুষের শরীরে এই গিরার উপরে, টাকনুর উপরে যে হরমোন থাকে এটার নাম হলো টেস্টোস্টেরন হরমোন। এইটা মানুষের যৌন ক্ষমতার জন্য দায়ী। যদি কোনো নারী তার এই টাকনুর গাঁটটা ঢাকা রাখে, এই গিরাটা ঢাকা রাখে, আলো বাতাস যদি সেখানে প্রবেশ না করে, ওই ব্যক্তির টেস্টোস্টেরন হরমোনটা বেড়ে যাবে। আর যদি কোনো পুরুষ ওই টাকনুর গিরাটা খোলা রাখে, আলো বাতাস যত লাগবে তার জন্য তত উপকার। তাহলে মেয়েদের জন্য আর ছেলেদের জন্য উল্টা, একজনের ঢেকে রাখতে হবে আর একজনের খুলে রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আবার যে বন্ধু বান্ধবগুলো জোটাইছেন, এগুলো একটু ভালো মানুষের সাথে চলাফেরা করার চেষ্টা করুন। আপনার সঙ্গ যদি খারাপ থাকে তাহলে আপনাকে আফসোস করতে হবে, আর মৃত্যুর সময় বলতে হবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় হায়, এত আফসোসের ব্যাপার, আমি ওর সাথে কেন থাকলাম, ওর সাথে কেন দুনিয়ার জীবন পরিচালনা করলাম। বন্ধু নিয়ে আফসোস করবে মানুষ। এজন্য ভালো মানুষের সঙ্গ ধরতে হবে, পানি খাওয়ার সময় খেয়াল করতে হবে, টয়লেটে যাওয়ার সময় খেয়াল করতে হবে। এগুলো আপনারা দৈনন্দিন জীবনে করেন, আমি আপনাদের কমন জিনিস ওয়াজ করছি যাতে বোঝেন আপনারা। একদম বাস্তব জীবনের সাথে উদাহরণ দিয়ে বলছি। প্রত্যেক দিন এগুলো আপনাকে করতে হয়। একটু হিসাব করে করেন যে আমাকে মরতে হবে। জীবনে মাঝে মাঝে একটু মরণের কথা চিন্তা করে জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলেন। আপনার চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভাই দিবে। সুবহানাল্লাহ বলেন। কখনো জাহান্নামের জন্য আপনি কাঁদেননি, আপনার চোখের পানি কখনো ঝরেইনি জাহান্নামের জন্য, তাহলে আপনার জাহান্নাম কিভাবে আল্লাহ আপনার জন্য হারাম করবে? কোনো মানুষ যদি জাহান্নামের ভয়ে কাঁদে আর তার চোখ দিয়ে যদি পানির ফোঁটা বেয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে সেই পানিটাকে নিয়ে জাহান্নামের আগুনে দিয়ে ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে একটু কাঁদতে হবে, মাঝে মাঝে জাহান্নামের ভয়ে একটু ভীতু হতে হবে। কত মানুষ দেখলাম দুনিয়াতে, কাউকে দেখলাম না জাহান্নামের ভয়ে সে আতঙ্কিত হয়ে আছে, তার চেহারার মধ্যে জাহান্নামের ছাপ স্পষ্ট হয়ে আছে যে সে ভয় পাচ্ছে। এমন মানুষ দুনিয়াতে একজনও দেখলাম না। অথচ আল্লাহর প্রিয় বান্দারা যারা, তারাও জাহান্নামের কথা স্মরণ হলে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন। একজন আনসার যুবক ওই জাহান্নামের আয়াত শোনার পরে সে মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করলো। এত প্রচণ্ড কান্না করতে দেখে সবাই তাকে ধরে বাড়িতে নিয়ে গেল। আস্তে আস্তে সে অসুস্থ হয়ে গেল।
এইভাবে এত অসুস্থ হলো যে জামাতে নামাজ পড়তে পারে না, শুধুমাত্র জাহান্নামের আয়াত শুনে। এত অসুস্থ হওয়ার পর কয়েকদিন পর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, বুকের মধ্যে জড়ায় নেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই ভাই মরে গেছে, তার কলিজা ফেটে গেছে জাহান্নামের ভয়ে। তার কলিজা ফেটে দুই ভাগ হয়ে গেছে জাহান্নামের ভয়ে। হার্ট অ্যাটাক করেছে সে। আজকে জাহান্নামের ভয়ে কেউ হার্ট অ্যাটাক করে? কথা বলেন না কেন, করে? জাহান্নামের ভয়ে আর কেউ হার্ট অ্যাটাক করে না। তাহলে কি গ্যারান্টি দিয়ে দিল, গ্যারান্টি পেয়ে গেল তারা যে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে না? এই গ্যারান্টি কোথায় পাইলা তোমরা? আজকে আমরা হার্ট অ্যাটাক করি, আমাদের মধ্য থেকে হার্ট অ্যাটাক করে জমির জন্য, শেয়ার বাজারে লস হওয়ার জন্য, কাউকে হারানোর জন্য, কিন্তু জাহান্নামের ভয়ে কেউ আর হার্ট অ্যাটাক করে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ওই আনসার যুবক শুধু জাহান্নামের আয়াত শুনেই তার কলিজা ফেটে দুই ভাগ হয়ে গেছে। তার কলিজা ফেটে দুই ভাগ হয়ে গেছে শুধুমাত্র ভয়ের কারণে। কে আমাদেরকে গ্যারান্টি দিল যে ওই জাহান্নাম থেকে আমরা একদম মুক্তি পেয়ে যাব? কখনো জাহান্নামের জন্য আপনি কাঁদলেন না, দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের জন্য ফেললেন না। মৃত্যুর পরে কিভাবে ওই জাহান্নামের থেকে বাঁচবেন এই চিন্তা একবারও আপনাকে পেয়ে বসলো না। জীবনটা কিভাবে পার করে দিলেন? একটু পিছনের জীবনের দিকে তাকান। আপনার বয়স 30 বছর, 50 বছর, 60 বছর। আল্লাহ যদি 5টা দিনের হিসাব চাই, দিতে পারবেন কেউ? যে 50 বছর জীবন দিছে তিনি তো 5 দিনের হিসাব চাইতেই পারে। এটা চাওয়া কি অযৌক্তিক হবে তার জন্য? আপনাকে হায়াত দিছে তিনি 60 বছর, 5টা দিনের হিসাব তো তিনি চাইতেই পারেন। আহারে, জীবনটা এমন ভাবে ব্যয় করলাম, 5টা দিনের হিসাব আল্লাহর কাছে দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। জীবনটা এমন ভাবে ব্যয় করলাম, জীবনের একটা ব্যাপারে, যৌবনের ব্যাপারে, রিজিকের ব্যাপারে, অথবা আমাদের খরচের ব্যাপারে, ইনকামের ব্যাপারে কোনো হিসাব আমরা দিতে পারবো না। আল্লাহ যদি বলে যে বান্দা হিসাব দিয়ে জান্নাতে যা, কোনো উপায় আছে নাকি? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, জীবনটা এত দূর পর্যন্ত এসেছে, নিজের ইচ্ছায় অনেক চলেছেন, কি পাইলেন জীবনে? আপনি তো নিজের ইচ্ছা মতেই জীবনটা এতদিন পার করছেন। এখন একটু রাসূলের সুন্নাহ অনুযায়ী করেন। কি পাইলেন জীবনে? চোখ দুটা বন্ধ করলে মনে হবে সব শেষ। আপনার সম্পদ মানুষ ভাগাভাগি করে নেওয়া শুরু করবে। আপনার সম্পদ ভাগ হচ্ছে। আপনার শরীরের রক্ত পানি করে যেই সম্পদ আপনি অর্জন করেছেন সেটা ভাগ হয়ে যাচ্ছে। যারা একটু আস্তে আস্তে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, বুড়ো হওয়ার দিকে চলে আসছেন, আপনি আস্তে আস্তে বুঝতে পারতেছেন যে সম্পদগুলো আসলে আস্তে আস্তে আমার সন্তানের হাতে চলে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে যেই বাড়িতে আপনি আছেন, আজ থেকে 10 বছর পূর্বে ওই বাড়িতে আপনার বাবা ছিল, তার চাইতে 10 বছর পূর্বে আপনার দাদা ছিল। আপনার দাদা যখন ছিল তখনও তিনি বলেছিলেন বাড়িটা আমার। কি বলেন? আপনার দাদা বলে না এটা? আপনার দাদা বলল বাড়িটা আমার। আপনার দাদা চলে গেল, আপনার বাবা বললেন বাড়িটা আমার। আশ্চর্যজনক সত্য কথা, আপনি জানেন কয়েকদিন পরে আপনার সন্তানও বলবে বাড়িটা আমার। ঠিক কিনা বলেন? বাড়ি কয়টা? বোঝেন নাই কথা? বাড়ি কয়টা? মালিক কয়টা? দেখেন আপনার চোখের সামনেই কয়টা। আপনার দাদাও বলছে, আপনার বাবাও বলছে, আপনিও বলছেন। এখন আপনার সন্তান ভবিষ্যতে বলবে, এটা আপনি নিশ্চিত। তাহলে একটা বাড়ির আপনার চোখের সামনে 4-4টা মালিক, আরো অনেক মালিক গত হয়ে গেছে ওই বাড়ির। তাদের অস্তিত্ব দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে, তাদের নামটাও কেউ নেয় না। ওই বাড়িতে দাপটের সাথে এক সময় সে বসবাস করছে। ওই এলাকায় তার সাথে চোখে চোখ রাঙিয়ে কেউ কথা বলতে পারে নাই, তার চোখের দিকে কেউ তাকাতে পারে নাই। এমনও বাহাদুর লোক ওই এলাকায় ছিল, আজকে তার নামটাও কেউ জানে না। কে ছিল কেউ জানে না।
এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, যেহেতু ছেড়ে যেতেই হবে। দুনিয়াটাকে এত আপন বানিয়ে কোনো লাভ হবে না, যার জন্য মায়া বাড়িয়ে কোনো লাভ হবে না, তার জন্য মায়া কাটাতে শিখতে হবে। দুনিয়াকে এমনভাবে ব্যবহার করতে হবে, যতক্ষণ আমি দুনিয়াতে বেঁচে আছি শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব। আর আমাদের জন্য আসল উপকরণ আল্লাহ তাআলা আখিরাতে রেখেছে, জান্নাতে রেখেছে, যেখানকার শুরু আছে আর কোনো শেষ আছে? ওই যে বলছিলাম শুরুর দিকে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। জান্নাতে দেওয়ার সাথে সাথে ঘোষণা হয়ে যাবে আর কখনো মরা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা খাসি নিয়ে আসা হবে। কি নিয়ে আসা হবে? খাসি চেনেন? ছাগল খাসি। ওইটার গায়ে লেখা থাকবে মিম অ তা, এর মানে হলো মাউত। কি লেখা থাকবে? মিম অ তা, এর মানে হলো মাউত, মৃত্যু, এটা লেখা থাকবে। সাদা রঙের খাসি নিয়ে আসা হবে জান্নাতি এবং জাহান্নামের মাঝখানে। ওই যে আরফ নামে যে জায়গা আছে, কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা, ৭ নম্বর সূরা, সূরাতুল আরাফ। আরাফ মানে উঁচু জায়গা, জান্নাত এবং জাহান্নামের ঠিক মাঝ বরাবর। ওই জায়গাতে একটা খাসি নিয়ে আসা হবে। ওই খাসির গায়ে লেখা থাকবে মিম আওতা। জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে ওই খাসিটাকে জবাই করে দেওয়া হবে আর ঘোষণা দিয়ে দেওয়া হবে, মৃত্যু নামক যে জিনিস ছিল ওইটার আজ থেকে মৃত্যু হয়ে গেল, মৃত্যুরই মৃত্যু হয়ে গেল। দুনিয়াতে যে তোমরা মৃত্যুর সাথে পরিচিত ছিলে, যে মানুষকে মরতে হতো, এখন আর কারো মরা লাগবে না। মৃত্যুকেই আমি মৃত্যু দিয়ে দিলাম। আল্লাহ তাআলা এইভাবে একটা খাসির আকৃতিতে মৃত্যুকে নিয়ে আসবে, জাহান্নামী এবং জান্নাতীদের মাঝখানে নিয়ে এসে জবাই করে দেবে। এখন যারা জান্নাতে আছে, এইটা দেখার পরে তাদের শান্তি, তাদের তৃপ্তি আগের চাইতে আরো বেড়ে যাবে। এত সুন্দর জীবন, আর কখনো মরতে হবে না। একজন মানুষের কি লাগে? সব আছে এখানে। সবচাইতে বড় খুশি হলো আর কখনো মরতে হবে না। এই গ্যারান্টি দুনিয়াতে কেউ যদি পায়। এখন আমরা 50 বছরের জীবন, আমরা জানি যে মরতে হবে, তারপরেও আরো চাই, আরো গোছাই নিয়ে আসার চেষ্টা করি। পুরো দুনিয়া আমার লাগবে। কিন্তু জান্নাতীদেরকে ঘোষণা দেওয়া হবে, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। এই যে জান্নাতে তোমাদেরকে প্রবেশ করালাম, আর কখনো মরতে হবে না। পাশাপাশি জাহান্নামে যারা থাকবে তাদের জন্য একই ঘোষণা, আর তোমাদের কোনোদিন মরণ আসবে না। এখন শাস্তির মধ্যে থাকার পরে যদি এই খবর আসে, তাহলে শাস্তির তীব্রতা বাড়বে নাকি কমবে? দুনিয়াতে যদি আপনার ফোড়া ওঠে, গা জ্বলে যায়, অথবা আগুনে পড়ে গেছে, ওই মানুষটা চিৎকার করবে, চেঁচামেচি করবে, কিন্তু তার মনের মধ্যে একটা সান্ত্বনা আছে যে একটা সময় ভালো হয়ে যাব। যত প্রচন্ড অসুস্থ হোক না কেন, ওই ব্যক্তি একটা সময় মারা যাবে, তার যন্ত্রণার অবসান হয়ে যাবে। কিন্তু জাহান্নামীদের যখন বলা হবে খালিদিনা ফিহা আবাদা, আর কখনো তোমরা মরবে না, তখন জাহান্নামীদের দুঃখ আরো বেড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তারা শুধু ডাকতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক, ইয়া মালিক, হে জাহান্নামের দারোগা, তুমি তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদের শাস্তি একটু কমায় দেয়। এইভাবে ডাকতে ডাকতে 1000 বছর পার হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতা ঘাড় ঘুরাবে 1000 বছর পর। কয় বছর পর? ঘাড়টা শুধু ঘুরাবে, ঘুরাইভাবে বলবে কি হয়েছে। এইটা বলার জন্য কয় বছর লাগবে? 1000 বছর পর শুধু বলবে কি হয়েছে। তারা বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াখতি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো শাস্তি যদি না কমায় দেয় তাহলে যেন আমাদের মৃত্যু দিয়ে দেয়, আমরা মরণ চাই, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারছি না, আল্লাহ যেন আমাদের মরণ দেয়, আমরা শেষ হয়ে যেতে চাই। জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপ করে থাক আর শাস্তি ভোগ কর, তোদের জন্য আর কোনো মরণ নাই।
আমার প্রিয় ভাইয়েরা, যতই কষ্টে থাকেন, দুঃখে থাকেন, এই কষ্ট এবং দুঃখের অবসান হয়ে যাবে। যেই মানুষটা আজকে খুবই অসুস্থ, আল্লাহর রহম করলে সে এক সময় সুস্থ হয়ে যাবে। যে আজকে খুবই গরিব, সেই মানুষটা একটা সময় ধনী হয়ে যাবে। যার সময় খারাপ যাচ্ছে তার সময়টা ভালো যাবে, কিন্তু জাহান্নামের মধ্যে মানুষের অবস্থার আর কোনো পরিবর্তন হবে না। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যে ব্যক্তি নিজের সাথে বিদ্রোহ করেছে, আল্লাহর দেওয়া বর্ডার লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে। এই যে একটু আগে আপনাদেরকে বললাম, জীবনটাকে একটা সীমার মধ্যে, বাইন্ডিংয়ের মধ্যে নিয়ে আসুন, একটা বর্ডারের মধ্যে নিয়ে আসুন। পানি খাবেন তাও সুন্নাহ অনুযায়ী খান, টয়লেটে যাবেন তাও সুন্নাহ অনুযায়ী যান, যা করছেন ওইগুলোই করেন, শুধু একটু সুন্নাতের উপর থাকেন। যারা এটা করবে না তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে। এত রং বেরঙের শাস্তি শুরু হয়ে যাবে, একটার পর আরো একটা শাস্তি চলে আসবে। পিপাসায় কাতর হয়ে যখন পানি চাইবে জাহান্নামীরা, উপরে দেখতে পাবে একটা মেঘ, তারা মনে করবে এখনই পানি আসবে আর আমরা পানি খাবো। কিছুক্ষণ পরেই ওই মেঘ থেকে, আকাশ থেকে এমন গরম পানি পড়বে যেটা জাহান্নামীরা খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুড়ি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তারপরেও তারা সেই পানি খাবে। এরপরে তাদের ক্ষুধার যন্ত্রণায় খাবার চাইবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। কোনো খাবার থাকবে না, শুধুমাত্র থাকবে ফুটন্ত পানি এবং বমি। গসাক মানে বমি। মানুষ খাবার যেটা হজম হয় না, ওইটাকে কি বলে আপনাদের এলাকায়? বমি করে ফেলে দেয় না, ওইটা জাহান্নামীদের খাবার। আরো কয়টা খাবার আছে, একটা হলো মহল মানে পোড়া তেল, আর একটা হলো পুজ, ওই যে ফোড়া হলে কি বের হয়, পুজ বের হয়, ওইটা পোড়া তেল আর বমি। আর পানি থাকবে এমন গরম, হামিম, ফুটান্ত গরম। একজন মানুষ পানি খাওয়ার জন্য চিৎকার করবে, পানির পিয়ালা তার সামনে যখন নিয়ে আসা হবে, এরকম সামনে নেওয়ার সাথে সাথে এই পানির গরমে তার চেহারার যে গোশত আছে, এই গোশতগুলো সব খসে খসে পেয়ালার মধ্যে পড়তে থাকবে। এরপরেও এত পিপাসা লাগবে, এরপরেও খাবে। এত গরম, দেখতে পাচ্ছে চেহারার মাংস ঝলসে পেয়ালার মধ্যে পড়ে যাচ্ছে পানির মধ্যে, তারপরেও সেই পানি মানুষ খাবে। এত প্রচণ্ড শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। যদি আপনি এখন শুধরে না নেন নিজের জীবনটাকে, কার কতদিন সময় বাকি আছে এটা আমরা কেউ জানি না ভাই, আমরা কেউ জানি না। আমরা শুধু পরিবর্তন হতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে পরিবর্তন করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জীবনটা আর কতদিন, এই ডিউরেশন আমাদের কতটুকু বাকি আছে আমরা কেউ জানি না। শুধুমাত্র আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে আমাদের সামনে আজরাইল আসলে আমাদের জন্য এই আফসোসটা না থাকে, আল্লাহ আমি তো নামাজি হতে চাইছিলাম, আর একটু সময় দিলেই তো আমি পারতাম। আমি তো গুনাহ ছাড়তে চেয়েছিলাম, আর একটু সময় দিলেই আমি গুনাহটা ছেড়ে দিতাম। এই আফসোস যেন না থাকে। কিছু মানুষ, ওই যে বললাম, মৃত্যুর সময় এত আনন্দ তাদের হবে, কোনো আফসোস তাদের থাকবে না। ওই কাতারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন শামিল করে, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ছিলেন খুব সুন্দর, আপনারা বসে আছেন, আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। 1 ঘন্টার কথা বলছিলাম, 1 ঘন্টা 5 মিনিট আলোচনা হয়ে গেছে। আর 10টা মিনিট 11টা বাজলে আমি আপনাদের সবাইকে নিয়ে আমাদের জীবনের সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদবো, আমরা মোনাজাত করবো। এই জন্য মোনাজাতের আগে কেউ উঠবেন না। একজন মানুষ উঠলে এটা দৃষ্টিকটু লাগে। আপনারা আমাকে নিয়ে আসছেন বগুড়া থেকে, এটা আমার বদনাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মানুষ চলে গেলে আমাকে সবাই ভালো বলবে না খারাপ বলবে? আমি কি কোরআনের বাইরে, হাদিসের বাইরে একটা কথাও বলেছি ভাই? যে কথাগুলো বলেছি, এই কথাগুলো কি আমার নিজের বানানো? আমার বাবা শিখাই দিছে নাকি? কথাগুলো কার? চিল্লায় বলেন কার?
আল্লাহর কথা, গল্প, কাহিনী সব আল্লাহ বলছেন কোরআনে। তোমার যা বলতে হয় সেটা কোরআন থেকে বলো। কোরআনের সূরাগুলোই যদি আপনি একাধারে আপনি যদি দেখেন নাম অর্থ সহ, দেখবেন যে সব বিষয়ে আল্লাহ কথা বলছে। কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরায়ে ফাতিহা, ফাতিহা মানে সূচনা। 2 নম্বর সূরা সূরায়ে বাকারা, বাকারা মানে গাভী। একটা গরুর ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছে। এখানে একটা ঘটনা আছে হযরত মূসা আলাইহিস সালামের, অন্যদিন সময় হলে বলবো। এটার জন্য এর নাম হয়েছে বাকারা। 1 মিনিটে বলছি। চাচা এবং ভাতিজা দুইজনের মধ্যে চাচা ভাতিজাকে মেরে ফেলে সম্পদের লোভে। ভাতিজা চাচাকে মেরে ফেলে, উল্টা হয়ে গেল। ভাতিজা চাচাকে মেরে ফেলে সম্পদের জন্য। মারার পরে সেই লাশটা অন্য আর একটা বাড়ির কাছে রেখে আসে, যাতে দোষটা তার হয়। এখনো এরকম বদমাইশ আছে না নাই? আগেও ছিল। এখন সবাই মিলে ধরছে যে যার বাড়ির সামনে লাশ সেই তো মারছে। এই বিচার নিয়ে গেছে মূসা আলাইহিস সালামের কাছে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি যেন এর সুষ্ঠু একটা বিচার করতে পারি। তখনই আল্লাহ তাআলা বলছিল যে তুমি একটা গরু জবাই করো। গরু জবাই করে ওই গরুর গোশত লাশের সাথে লাগাবে, লাশ উঠে বলে দিবে আমাকে কে মারছে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে সত্য বিচার আর আছে নাকি? লাশই বলতেছে আমাকে কে মারছে, বলে আবার মরে যাবে। এই যে গরুর ঘটনা, এটার জন্য এর নাম হয়েছে সূরা বাকারা। কিন্তু এখানে এই ঘটনার মধ্যে অনেক ঘটনা আছে। কারণ শুধু বানি ইসরাইল এত তেরা বেকা জাতি ছিল। আল্লাহ যখন বলছিল যে গরু জবাই করো, তখন তারা বলছে 67 নম্বর আয়াতে পাবেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। আল্লাহ বলছে গরু জবাই কর, বানি ইসরাইল বলে আল্লাহ কেমন গরু জবাই করব? আল্লাহর সাথে প্রশ্ন। গরু জবাই করলেই কিন্তু হয়ে যায়, কিন্তু তারা বলল মা হিয়া, গরুটা কেমন হবে? আল্লাহ তাআলাও তাদের সাথে একটু মশকরা করে দিলেন। তারা আল্লাহর সাথে মশকরা করতে চাইছিল। আল্লাহ বললেন এমন গরুর কথা যেই গরু ওই এলাকার মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। একটা পিত কালারের গরু, যেই গরু কখনো হাল চড়ায় নাই, যেই গরুর কোনো খুদ নাই, একটা বর্ণনা কোরআনে দিলেন। সূরা বাকারার 67 থেকে আপনারা এগুলো বিস্তারিত পাবেন। আমি সময় থাকলে বিস্তারিত বলতাম, এটা বলতেই একদিন লাগবে, এই জন্য বললাম না। তো যাই হোক, ওই রকম গরু আর পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পর একটা ওই রকম গরু পাওয়া গেল। কিন্তু সেই গরুর মালিক বলে আমার গরু আমি দেব না। আপনার গরু আপনি না দিলে কিছু করার আছে? গরু একটাই পাওয়া গেছে এলাকার মধ্যে, গরুর মালিক দিতে চায় না। পরে রাজি হলো একটা শর্ত দিয়ে। কিন্তর, আরবিতে কিন্তর এসেছে। কিন্তর মানে হলো একটা গরু জবাই করে ওই গরুর চামড়ায় যত স্বর্ণ আটে, এই স্বর্ণ দিয়ে গরুটা বোঝাই করে দিতে হবে। তোমরা মাংস ছাড়াই নিবা গরুর, আর চামড়া যে থাকবে এই চামড়া পুরোটা স্বর্ণ দিয়ে প্যাকেট করে দেওয়া লাগবে। এই শর্তে আমি আমার গরু দেব। এখন মানুষের আগ্রহ বিচার দেখবে, সবাই মিলে টাকা একত্র করে স্বর্ণ অলংকার নিয়ে এসে ওইভাবেই গরুটা নেয় এবং গরুটা জবাই করে সেই গোশত ওই লাশের গায়ে লাগায়। তখনই লাশ উঠে বলে দেয় যে আমাকে আমার ভাতিজা খুন করছে, এটা বলে সে মরে যায়। এটা হলো এই খুনের যে বিচার। এই বাকারা মানে গাভী, এই জন্য সূরা বাকারার নাম হলো বাকারা। এই ঘটনাকে কেন্দ্র করে এটার নাম হয়েছে বাকারা। 3 নম্বর সূরা সূরায়ে আল ইমরান, ইমরানের পরিবার। 4 নম্বর সূরা সূরায়ে নিসা, নিসা মানে মহিলা। 5 নম্বর সূরা সূরায়ে মায়েদা, খাদ্য পরিবেশিত টেবিল। 6 নম্বর সূরা সূরায়ে আনআম মানে গৃহপালিত পশু। 7 নম্বর সূরা সূরায়ে আরাফ, আরাফ মানে উঁচু জায়গা। 8 নম্বর সূরা সূরায়ে আনফাল, আনফাল মানে যুদ্ধে লব্ধ সম্পদ। 9 নম্বর সূরা সূরায়ে তাওবা, তাওবা মানে অনুশোচনা করা। 10 নম্বর সূরা সূরায়ে ইউনূস, ইউনূস একজন নবীর নাম। 11 নম্বর সূরা সূরায়ে হুদ, হুদ একজন নবীর নাম। 12 নম্বর সূরা সূরায়ে ইউসুফ, ইউসুফ একজন নবীর নাম। 13 নম্বর সূরা সূরায়ে রদ, রদ একজন নবীর নাম। 14 নম্বর সূরা সূরায়ে ইব্রাহিম, ইব্রাহিম একজন নবীর নাম। 15 নম্বর সূরা সূরায়ে হিজর, হিজর মানে পাথর। 16 নম্বর সূরা সূরায়ে নাহাল, নাহাল মানে মৌমাছি। 17 নম্বর সূরা সূরায়ে বানি ইসরাইল মানে ইহুদি জাতি। 18 নম্বর সূরা সূরায়ে কাহাফ, কাহাফ মানে গুহাবাসী। 19 নম্বর সূরা সূরায়ে মারিয়াম, মারিয়াম মানে ঈসা আলাইহিস সালামের মা। 20 নম্বর সূরা সূরায়ে তোহা, তোহা মানে আরবি বর্ণ। 21 নম্বর সূরা সূরায়ে আম্বিয়া, আম্বিয়া মানে নবীগণ। 22 নম্বর সূরা সূরায়ে হজ, হজ মানে হজ। 23 নম্বর সূরা সূরায়ে মুমিনুন, মুমিনুন মানে বিশ্বাসীগণ। 24 নম্বর সূরা সূরায়ে নূর, নূর মানে আলো। 25 নম্বর সূরা সূরায়ে ফুরকান, ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাবের মানে কোরআন। বলেন সুবহানাল্লাহ। এরপরে
একাধিক ধারাবাহিকভাবে 114টা যদি দেখেন, মানেগুলো সূরার অর্থগুলো যদি দেখেন, সব বিষয় আল্লাহ কথা বলছে। নারীর বিষয়, পুরুষের বিষয়, গরুর বিষয়, ছাগলের বিষয়, নাহাল 16 নাম্বার মানে মৌমাছি সম্পর্কে কথা বলছেন, পাহাড় সম্পর্কে, সাগর সম্পর্কে, নদী সম্পর্কে, জিন সম্পর্কে, মানুষ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, বিজ্ঞান নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছে, সব আছে কোরআনের মধ্যে। সুতরাং যারা কোরআনের বাইরে যায়, এরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আসলে এদের কাছে আল্লাহর দেওয়া জ্ঞান, প্রকৃত জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন যারা এই শয়তান মার্কা ওয়াজ করে সারাদিন বেড়াইছে, আল্লাহর কাছে হুজুরদেরও জবাব দেওয়া লাগবে। শয়তানকে মানুষ গিয়ে যখন ধরবে যে আল্লাহ ওর কারণেই তো গুনাহ করছি, এ আমাদের মনের মধ্যে অসওয়াসা দিছে, তখন আল্লাহ শয়তানকে হাজির করবে। শয়তানের বক্তব্য কোরআনের মধ্যে আছে। শয়তান বলবে আল্লাহ আমি শুধু মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছি, কিন্তু তারা নিজেই কাজ করেছে, গুনার কাজ। তারা হাত দিয়ে মারামারি করছে, মানুষ খুন করছে, চোখ দিয়ে অন্য নারীর দিকে তাকাইছে। আমি শুধু মনের মধ্যে একটু প্ররোচনা দিয়েছি। আর ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না। সুলতান মানে হলো দলিল। আমি দলিল ছাড়া আন্দাজে কথা বলছি। ভাইরা আমার, বোনেরা আমার, দিলাম একটা ডাক, সামনে পিছনে না দেখে আমার পিছনে পিছনে দৌড় দিলাম। শয়তান আরো বলেছে ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু মানুষকে দাওয়াত দিয়েছি, শুধু দাওয়াত দিছি, আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না। আজকে জাহান্নামের ব্যাপারে আমি আলোচনা করলাম, কমপক্ষে 30টা আয়াত বলছি, কিন্তু আমার কথার দলিল আছে। আপনি বলেন যে কোন আয়াত, আমি বের করে আপনাদেরকে দেখাতে পারবো। এমনও মানুষের কথা আপনারা শুনলেন, তার মনে যা চাইলো তাই বলল। দলিল ছাড়া যেই কথা মানুষ বলে, ওইটা হলো শয়তানের কথা। কিয়ামতের দিন শয়তান নিজে বলবে ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আমি যে কথা বলেছিলাম এই কথার কোনো দলিল ছিল না। ওইটা যারা মানছে তারা অবশ্যই বিপদে পড়বে। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, এখন আমিও বিপদে, তোমরাও বিপদে, কিচ্ছু করার নাই। এর মানে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনাদের এলাকায় বলে মনে হয় আমও গেল, সব এলাকায় বলে, হ্যাঁ আমাদের এলাকায়ও এটা বলে যে আমও গেল, সালাও গেল। আল্লাহরও একটা ভাষা আছে। আল্লাহ বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হাফেজ সাহেব ঠিক আছে না? তাহলে আল্লাহ বললেন যে দুনিয়াও গেল, আখিরাতও গেল। আমরা যেটাকে বলি আমও গেল, সালাও গেল। আলোচনা শেষ ভাই। আম সালা দুইটা না হারায়া একটা তো হারিয়ে ফেলেছি। দুনিয়া আমাদের শেষ। আপনার 20 বছর বয়স হতে পারে, 50 বছর হতে পারে, 30 বছর হতে পারে। দুনিয়ার মধ্যে আর কিচ্ছু নাই, দুনিয়া দেখা শেষ। আমরা দুনিয়া হারিয়ে ফেলেছি, আমরা এবার আখিরাতটা বাঁচাতে চাই। আমরা দুই জায়গায় ধ্বংস হতে চাই না, আখিরাতটা আমরা বাঁচাতে চাই। আসুন আখিরাতটা বাঁচাই, আখিরাতের জন্য কিছু করি। নিজের জীবনে একটা বাইন্ডিং দেন, একটা বর্ডারের মধ্যে নিয়ে আসেন, জীবনটাকে পরিবর্তন করুন। আমি দোয়া করব আপনাদের সবাইকে নিয়ে। আপনারা ওঠেননি, এজন্য আমি আপনাদের শুকরিয়া করছি। শুধু বাচ্চা কাচ্চা কয়েকজন উঠে গেছে, বড় মানুষ যারা ছিল সবাই আছে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ, যদিও মানুষ কম। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, জীবনে এখন যে স্টেজে আছেন, আপনি যদি বুঝতে পারেন যে আমি ভুল করছি, এটাই সবচাইতে বড় পাওয়া। এখনই ব্রেক করেন, আর সামনে পাপের দিকে আগায়েন না। অতীতে যে পাপ করছেন ওইটা নিয়ে আর কোনো চিন্তা নাই। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা আয-যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ বলছেন, এই যে আমার কথা আপনারা শুনলেন না, সবাই কিন্তু সমানভাবে শুনতে পাচ্ছেন, কিন্তু এই সবার মধ্যে কারো কারো অন্তরে একটু পরিবর্তন হওয়ার চিন্তা চলে আসছে। এটা আমিও জানি না, আপনার পাশে যে বসে আছে সেও জানে না, কিন্তু যেই ব্যক্তিটা একটু পরিবর্তন হওয়ার চিন্তা মনে মনে আনছে, আল্লাহ তাআলা বলে ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আমার বান্দা যেহেতু পরিবর্তন হতে চায়, ওর অতীতের সব গুনাহ মাফ করে দে। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা তো চাইছে আমার কাছে ফিরে আসতে, আমি তাকে ফিরাই নেব। শুধু তাই নয়, তার যত গুনাহ আছে অতীতের, এগুলো তুই নেকি দিয়ে পরিবর্তন করে দে। সুবহানাল্লাহ। কারণ জীবনে যা করছি এতদিন সব তো গুনাহ। এখন যদি আজরাইল আসে তাহলে তো জাহান্নাম ছাড়া উপায় নেই। এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে চায়, গুনাহগুলোকেই নেকি দিয়ে পরিবর্তন করে দিতে বলেন।
একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। আমি অনেক দূর থেকে জার্নি করে এসেছি, বগুড়া থেকে। কি বললাম জানি না, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছে বলেছি। 11টা বেজে গেছে, আর সময় আপনাদের কাছ থেকে আমি নিব না। আমি মানুষের বিরক্তি নিয়ে আসার আগেই অশেষ করে দেব। যতটুকু বললাম আপনারা তো বুঝতে পারছেন নাকি? এই কথাগুলো আমল করবেন। আমি আপনাকে একটা কথাই বলবো আপনাদের সবাইকে, যে আসলে সবার কাছে প্রিয় হওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমরা সবাই চেষ্টা করব আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। আল্লাহর কাছে প্রিয় হলে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর কাছে প্রিয় বানাই দিবে ইনশাআল্লাহ। আপনার পরিবারের সবার মন আপনি রক্ষা করতে পারবেন না। সব মানুষ আপনাকে ভালো বলবে না দুনিয়াতে। কিছু মানুষের কাছে আপনি খারাপ থাকবেন, কিছু মানুষের কাছে ভালো থাকবেন। এভাবেই জীবন পরিচালনা করতে হবে। আমরা শুধুমাত্র একজনকে খুশি করার চিন্তা রাখবো, তিনি কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনরা সবচাইতে বেশি ভালো জীবনে আল্লাহকেই বাসে। আল্লাহর বাইরে কাউকে ভালোবাসা যাবে না। আপনার সন্তান যদি নামাজে না যায়, তারপরেও সন্তানকে বলার পরে সন্তান শুনতেছে না, ওই সন্তানের সাথে যদি সম্পর্ক রাখেন, তাহলে আপনি ইনডাইরেক্টলি আল্লাহর চাইতে সন্তানকে বেশি ভালোবাসলেন। বুঝতে ভুল হচ্ছে, কিন্তু অনেকে বুঝতে পারতেছেন না যে আল্লাহর চাইতে সন্তানকে কিভাবে বেশি ভালোবাসলাম। আপনার বউ পর্দা করে না, এরপরেও যদি ওর মুহাব্বতে ওর সাথে আপনি সংসার করেন, বলার পরেও পরিবর্তন হয় না, সে পর্দা করবেই না। কিন্তু তার মোহ আপনি ছাড়তে পারতেছেন না। আপনি যদি তারপরেও তার সাথে সংসার করেন, তাহলে আল্লাহর চাইতে আপনার বউকে আপনি বেশি ভালোবাসলেন। আপনার সন্তান ফজরের নামাজে যায় না, আপনি যতই বলেন সে শোনে না। এখন যদি সন্তানের সাথে আপনি সম্পর্ক রাখেন, আল্লাহর চাইতে আপনার সন্তানকে আপনি বেশি ভালোবাসলেন। আল্লাহ কিন্তু গায়রত আলা, তিনি এগুলো পছন্দ করেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি একজন নবী। তার সন্তান যখন হারাই গিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন, এই সন্তানের জন্য এত পরিমাণ কান্না করছিল, তিনি কান্না করতে করতে তার চোখ অন্ধ হয়ে গেছিল। আল্লাহ তাআলা তার কাছে আর জিব্রাইল পাঠায় না, ওহী পাঠায় না। অনেক দিন পর জিব্রাইল আলাইহিস সালাম এসে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তোমাকে সন্তান দিছে, আল্লাহ তোমার সন্তান আরেক জায়গায় নিয়ে গেছে, আবার ফিরাই দিবে যখন তিনি চায়। তোমার এত কান্নার কি আছে? এইটা আল্লাহ তাআলার গায়রতে লেগেছে। তোমার মনের মধ্যে আল্লাহর চাইতে সন্তানের ভালোবাসা বেশি হয়ে গেছে এই মুহূর্তে। নাউযুবিল্লাহ। এই জন্য যাই করেন, এই চিন্তা রেখে করবেন যে আপনি কাকে ভালোবাসছেন, আসলে আল্লাহকে নাকি অন্য কাউকে। প্রিয় ভাইরা, আপনাদের সবাই মনে হয় এখানে দিয়েছেন নাকি কালেকশনের ব্যাপারটা? আমি কি দোয়া করে দেব নাকি আমার জন্য কোন নির্দেশনা আছে? মাহফিল কমিটি কারা আছে? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। সবাই আমরা আজকের যে আলোচনা হলো, এটা আমি রিপিট করছি। আপনাদের 2 মিনিটে শুধু সামারিটা বলে দেব যা আলোচনা করেছি। 1 নাম্বার, মানুষের কাছে আজরাইল আসবেই, কিন্তু দুই ধরনের মানুষের কাছে দুইভাবে আসবে। আজরাইলের সূরা নিয়ে আলোচনা করেছি। এখন ওই যে কথাটা বলেছিলাম, আজরাইল জান কবজ করার সময় কষ্ট দিবে না, এই যে আমলের কথা আপনারা অনেকেই জানেন। এটা হলো প্রত্যেক ফরজ নামাজ পর সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এইটা আপনারা সবাই আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফসিরে 22 নবীর মধ্যে লেখা আছে, যদি কোনো মানুষ সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজ পর আমল করে, ওই ব্যক্তির জান আল্লাহ তাআলা আজরাইলকে খুব স্বাচ্ছন্দ্যে আহসানভাবে সুন্দরভাবে কবুল করতে অর্ডার করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? সবাই প্রত্যেক ফরজ নামাজ পর আমলটা করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আজকের বলা বক্তব্যের মধ্যে যতটুকু ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে এইটা যেন মুছে দেয়, আমরা বলি আমিন। আর সত্য, সুন্দর, কল্যাণকর যা বলেছি আমি সহ আমরা যেন আমল করতে পারি, আমরা বলি আমিন।